আমি জোয়ান একটা পোলা বুড়া বেডি দেখা শুধু আমি বসি বিয়া। আমি জোয়ান একটা পোলা বুড়া বেডি দেখা শুধু আমি বসি বিয়া। আপনারা বুঝতেছেন আমি কার কথা বলতেছি? আমাদের বাংলাদেশের সুনামধন্য টিকটকার, আমাদের বাংলাদেশের প্রিন্স, একমাত্র প্রিন্স মামুনের কথা বলতেছি, যার টার্গেট এই ছেলেটার। আমি আজকে আপনাদেরকে কিছু পয়েন্ট বলি, হ্যাঁ, পয়েন্টগুলো আপনি নোটিস করে রাখবেন। চাইলে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন, আর আপনি আপনার টাইমলাইনে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আপনি আমার পয়েন্টগুলো একদম যদি না মিলে পরে আমাকে বলবেন যে ভাই আপনার পয়েন্টগুলো মিলে নাই। আমি বলি আপনাকে প্রিন্স মামুনের সম্পর্কে অল্প কিছু কথা বলবো, খুব বেশি কিছু না। আর সবগুলো বিষয় মনে একদম হুবহু মিলে যাবে, আপনি এটা একদম 100% শিওর। আপনারা শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখেন, প্রিন্স মামুন হচ্ছে এমন একটা ছেলে, ও আপনার একদম লো ক্লাস থেকে আজকে এই পর্যায়ে উঠে আসছে। ওর নেশা একটাই, এটা হচ্ছে টাকা। মানে কিছু মানুষের টাকার দরকার থাকে কিন্তু তার ইজ্জত, সম্মান, মানিজ্যত এগুলো হচ্ছে আগে। বাট প্রিন্স মামুন এমন একটা জারর, ওর শুধুমাত্র টাকা, ওর আর কোনো কিছু চায় না। ও লাইলাকে বিয়ে করছে শুধুমাত্র টাকার জন্য। ও ওই মানুষগুলোকে বেছে বেছে বিয়ে করে যাদের কোনো না কোনো দিক থেকে একটু দুর্বলতা আছে, বিশেষ করে মেয়েরা যাদের বেশি বয়স, হ্যাঁ। বিশেষ করে এই যে লাইলা কিন্তু অনেক গভীর জলের একটা মাছ ছিল, হ্যাঁ। লাইলাকে কিন্তু আমরা সবাই কেউই চিনতাম না, আমরা অনেকেই লাইলাকে চিনতাম না। লাইলা কিন্তু অনেক গভীর জলের একটা মাছ ছিল। ওইখান থেকে প্রিন্স মামুন ভাই ওটারে কি কিছু করতে পারছে না পারছে ওইগুলো তো মানে বলার দরকার নাই। বাট ওইখান থেকে লাইলাকে উঠে আনছে, আইনা ও হাতে ধইরা 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 সবার মধ্যে ও পরিচয় করে দিচ্ছে। লাইলার একটা আলাদা পেজ তৈরি হয়েছে, লাইলার আলাদা একটা পরিচিতি তৈরি হয়েছে, লাইলাকে সবাই চিনছে, জানছে। লাইলার টাকা শেষ হয়েছে, হ্যাঁ। তারপর থেকে আস্তে 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 ঝগড়া শুরু হয়েছে। বিগত 4 বছর লাইলাকে ইচ্ছা মতো খাইছে, ইচ্ছা মতো লাইলাকে খাইছে। খাওয়ার পরে যখন দেখছে লাইলা সব কিছু শেষ, কোনো না কোনো একটা ঝামেলা কাহিনী টাহিনী কইরা লাইলাকে ছাড়লো। তারপর হচ্ছে মোহনা, এই যে এখন রিসেন্টলি যেটা চলতেছে আপনারা জানেন, মোহনারও হুবহু সেম কাহিনী। মোহনাও হচ্ছে ডিভোর্সি, মোহনারও হচ্ছে এর থেকে বয়স অনেক বেশি, হ্যাঁ। মোহনারও অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ। বাট এইখানেই হচ্ছে মেইন টুইস্টটা হচ্ছে লাইলা যে এরকম গভীর জলে মাছ ছিল, মোহনা ঠিক এতটাও না। আর লাইলার হচ্ছে যেমন পূর্ব পরিচিত ছিল না, কিন্তু এখানে মোহনার পূর্ব পরিচিত ছিল, কারণ সে আগে থেকেই নাচানাচি করতো অনলাইন প্ল্যাটফর্মে, এই জন্য সবাই মোটামুটি তাকে চিনতো। সো এখানে মামুন এখানেই ভুলটা করছে যে এইটা সে আগে বুঝে নাই যে আমার তো দরকার ছিল যে এরকম একটা লাইলার মতো যাকে কেউ চিনতো না, আমি তাকে ইচ্ছা মতো খাবো, খাওয়ার পর যখন শেষ হয়ে যাবে যখন সবাই চিনতে পারবে তখন আমি ছেড়ে দিব। বাট মোহনের বিষয়টা হচ্ছে মোহনা তো আগে থেকেই অনলাইনে নাচানাচি করতো, তো এখন ওর টাকা পয়সা আছে, হ্যাঁ, ওরে সবাই চিনতো। আর ও বিষয়টা বুঝে ফেলছে যে মামুন ওকে নিয়ে কী ধরনের খেলা খেলবে, এটা মোহনা বুঝে ফেলছে। সো মামুন তার টার্গেটটা ফিল আপ করতে গিয়ে আটকে পড়ে গেছে, 6 মাসও হয় নাই, টাকা পয়সা শেষ, এখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। দেখেন ছবিতে দেওয়া আছে, মাইরা মুইরা মুখ টুক পুরা ভাঙ্গা লাইছে। আমি জোয়ান একটা পোলা টাকা পয়সা দেখা শুধু বুড়া বেডি করি বিয়া। যাই হোক, আপনারা এই বিষয়টা কীভাবে দেখতেছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।